আমি খেলাম পুচকা এভাবে না, প্যান্টটা খুলে বলি গাইস, ও সরি সরি বিষয়টা খুলে বলি। মনের সুখে বিছনায় ঘুমাচ্ছিলাম, নাক ডেকে তখনই মার ডাক, তুই উঠবি না আমি জাটা নিয়ে আসতাম। তারপর আমি ঘুম থেকে উঠে হাত পা ধুয়ে যেতে নিলাম এক জায়গায়। তারপর কিছু ছোট পোলাপানের সাথে দেখা, ওদের সাথে আড্ডা সাড্ডা মেরে আমি যেতে লাগলাম আমার রাস্তায় গাইস। আমি বাংলা অত মারতে পারি না গাইস, জীবনে প্রথমবার, প্রথমবার না সরি গাইস, আরো 2-3 বার ব্লগ বানাইছি, লাহে লাহে শিখে যাচ্ছি গাইস। যদি ব্লগগুলো আমার ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করবেন, আমিও ঢেলে ঢেলে আপনাদের জন্য এমন ব্লগ আনবো। তারপর আমি চলে গেলাম দোকানের সামনে গাইস, আপনারা দেখতে থাকেন। চলে আসলাম এই দোকানটার সামনে গাইস। এই দোকানটাতে আমি এখন সুতা নিব আর টিকিট নিব। টিকিট টিকিট নিয়ে চলে চলে যাব এখন বাড়িতে গাইস। সুতা নিলাম আর টিকিট নিলাম, তারপর আমি চলে আসলাম ডাইরেক্ট বাড়িতে, আর দেখাবো না আপনাদেরকে। বাড়িতে এসে এখন এটা আনবক্সিং করব। একটা স্টিকার পেলাম, আরও একটা খাওয়ার বস্তু পেলাম গাইস। এখন খাওয়ার বস্তুটা আমি আনবক্সিং করব গাইস, আপনারা দেখতে থাকেন। সবাই করে সবার জন্য, আমি করি আপনাদের জন্য, আপনাদেরকে আমি একটু বিনোদন দেওয়ার জন্য কত কষ্ট করি, আপনারা লাইক করবেন শেয়ার করবেন গাইস। এখন আমি স্টিকারটা মাটিতে থুয়ে তারপর এই বস্তু প্যাকেটটা আনবক্সিং করব। স্টিকারটা মাটিতে থুলাম আর প্যাকেটটা আনবক্সিং করলাম, আপনারা দেখতে থাকেন। আপনার সামনে আনবক্সিং করব। আর যে বস্তুটা দিয়েছে ওটা তেঁতুয়ে আর কি খেতে বহুত সুস্বাদু গাইস। তারপর এটা খেয়ে বিকালবেলায় আমি এখন স্টিকারটা আমি ঘরে নিয়ে থুয়ে তারপর বিকালবেলায় আমি বন্ধুদের সাথে চলে গেলাম আড্ডা দিতে। তারপর ও বললো এটা তোর হাতের মোবাইলটা যদি ডুবাতে পারিস পানিতে তাহলে তোকে আমি পান তামুল খাওয়াবো। ওর কথা মতন আমি ডুবিয়ে দিয়ে পান তামুল খেয়ে নিলাম। আর গাইস পান তামুল খেতে খেতে ব্লগটা ইন করলাম। ভালো